ফেব্রুয়ারি মাসে গ্রহদের রাজা সূর্যদেব তিনবার চাল বদল করতে চলেছেন। প্রথম 6 ফেব্রুয়ারি সূর্যদেব অলরেডি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করে গেছেন। দ্বিতীয়টা 12 ফেব্রুয়ারি 2026 সাল কুম্ভ রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব। এবং তৃতীয়টা 19 ফেব্রুয়ারি এই ধনিষ্ঠা নক্ষত্র ছেড়ে সূর্যদেব শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন। সূর্যদেবের এই যে রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তন, এর ফলে 12টি রাশি তো কম বেশি প্রভাবিত হবে, কিন্তু 3টি রাশি এরকম থাকছে যাদের জীবনে সূর্যদেব বেশ কিছু পজিটিভ চেঞ্জ আনতে চলেছেন। যদি এক কথায় বলি, সূর্যদেবের এই চাল বদলের ফলে এই 3টে রাশি রীতিমতো ভাগ্যোদয় হতে চলেছে। নমস্কার, আমি আচার্য অরূপ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে একটা ছোট্ট দরকারি কথা, সাবস্ক্রাইব করাটা সম্পূর্ণ আপনাদের ওপর, কিন্তু আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক অবশ্যই কিন্তু আপনারা করবেন। আর আপনাদের সুবিধা অসুবিধার কথা কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজকে প্রথমেই যে রাশিটার কথা বলবো সেটা হলো মেষ রাশি। মেষ রাশির ওপর এই সময় সূর্যদেবের অশেষ কৃপা থাকবে। যদি ক্যারিয়ারের দিক থেকে বলি, যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, আপনাদের চেষ্টা সফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই কারণে আপনারা চেষ্টাটাকে আরো জোরদার করুন। আর যারা অলরেডি চাকরিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রমোশনের একটা সুযোগ তৈরি হবে। এর সাথে কিন্তু আয় বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে। সেই কারণে আপনারা আপনাদের পারফরমেন্স বা আপনাদের ইমিডিয়েট বসেদের সঙ্গে যে রিলেশন, সেটাকে কিন্তু আরো উন্নত করার চেষ্টা করবেন। তাহলে সেটা আপনাদের এই প্রমোশনের ব্যাপারে কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে এবং আপনাদের প্রমোশনের বিষয়টাকে হয়তো অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আর যারা ব্যবসায় রয়েছেন, মেষ রাশির লোকজন, আপনাদের জন্য সময়টা যথেষ্ট শুভ। আপনারাও কিন্তু লাভের মুখ দেখতে পারবেন। মেষ রাশির লোক যাদের বিবাহের কথাবার্তা চলছে, তাদের ক্ষেত্রে এই কথাবার্তা বিবাহে বদলানোর সম্ভাবনা কিন্তু ভীষণই দেখা যাচ্ছে। সেই কারণে কথাবার্তা জোর কদমে চালিয়ে যান। মেষ রাশির পর যে রাশিটার কথা বলবো সেটা হলো কর্কট রাশি। কর্কট রাশির লোকেদের ক্ষেত্রে প্রেম, বিবাহ, ব্যবসা এই সব ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। কর্কট রাশির লোক যারা ব্যবসায় রয়েছেন, আপনাদের ক্ষেত্রে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর কর্কট রাশির লোকজন যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট শুভ। আর যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, আপনাদের জন্য এই সময় যোগাযোগ আরো বাড়বে। আর বিবাহিতদের ক্ষেত্রে সম্পর্কে মধুরতা এবং সুখ শান্তি বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। কর্কট রাশির লোকজন যাদের দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে রয়েছে, অনেক চেষ্টা করেও যেই কাজটা সম্পন্ন হচ্ছে না, বা যেই কাজটা এগোচ্ছে না, বা 11th আওয়ারে যেই কাজটা পণ্ড হয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এই সময় সেই সব কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। সেই কারণে বলবো, আপনারা আপনাদের চেষ্টাটাকে আরো জোরদার করুন। আপনাদের কাজটা হয়তো এই সময়ের মধ্যে বেরিয়ে যাবে। আর যদি পারিবারিক দিক থেকেও বলি, তাহলে কর্কট রাশির লোকজনদের চিন্তার খুব একটা বিষয় নেই, কেননা সুখ শান্তি যথেষ্টভাবেই বজায় থাকবে। কর্কট রাশির পর যে রাশিটার কথা বলবো সেটা হলো সিংহ রাশি। সিংহ রাশির লোকজন, আপনাদের জন্য এই সময়টা যথেষ্ট অনুকূল থাকবে। এই সময় সিংহ রাশির লোকদের জন্য সব থেকে যেটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা হলো আপনারা কিন্তু ভীষণভাবে ভাগ্যের সঙ্গ পাবেন, অর্থাৎ লাক আপনাদের কিন্তু সাথ দেবে। যাদের বিবাহিত জীবন কিছুটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, তাদের তাদের ক্ষেত্রে সেই সমস্যা দূর হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট থাকবে। কর্মক্ষেত্রে সিংহ রাশির লোকজনের সফল হওয়ার সম্ভাবনা থাকছে। সাথে কর্মক্ষেত্র থেকে আপনারা কোনোভাবে লাভবানও হতে পারেন। সেই কারণে কাজের দিকে ভালোভাবে মন দিন। আর আর্থিক দিক থেকে সিংহ রাশির লোকজনদের তো পরিস্থিতি আরো মজবুত হওয়ার সম্ভাবনা থাকবে এবং মজবুত হবে। সূর্যদেবের এই চাল বদলের ফলে আপনি ঠিক কতটা লাভবান হবেন সেটা বলবে কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী।
সেই কারণে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীটা একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন। আর এর জন্য যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে বুকিং করে অবশ্যই চলে আসবেন। আর যারা দূর থেকে আমার সঙ্গে কনসাল্ট করতে চাইছেন অনলাইনে, তারাও এই একই নাম্বারে বুকিং করে অনলাইনে কনসাল্ট করতে পারবেন। অ্যাকচুয়ালি আপনারা খুব খুব ভালো থাকবেন।